আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অনলাইন ক্লাসটি শুরু করছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সচিবালয় ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুটির জন্যই প্রযোজ্য। যদিও আমাদের দ্বাদশ শ্রেণীর সব সিলেবাস অনলাইন ক্লাসে শেষ, আমরা এখন পুনরায় সেটা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে যে গাণিতিক সমস্যাটা সেটি হচ্ছে, দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ বা তিনগুণ করা হলো। অঙ্কটা এইভাবে হবে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ বলা যাবে বা তিনগুণ বলা যাবে। দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলো। চূড়ান্ত তাপমাত্রা বের করবে এখান থেকে। চূড়ান্ত তাপমাত্রা কত, যেখানে গামার মান হচ্ছে হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। গামার মান লিখতে পারো 1.40। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটিকে তুলে নাও। তারপরে যে বিষয়টা দেখো, এখানে দেখো, এটা হচ্ছে যে তাপমাত্রা, এটা হচ্ছে আদি তাপমাত্রা T1। তারপরে তার আদি আয়তন যদি V1 হয়, শেষ আয়তন হবে V2 সমান হবে কি তার দ্বিগুণ, তার মানে 2V1। 3 গুণ যদি লেখো তাহলে 3V1, 4 গুণ হলে 4V1। প্রসারিত বললে সে বাড়বে, আর যদি বলে যে সংকুচিত হবে তাহলে সেক্ষেত্রে হবে অর্ধেক, 1/3, 1/7, 1/5, এভাবে তুমি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন অঙ্কটাকে সলিউশন করি। দেখো, ধরি যে আদি আয়তন সমান V1, সুতরাং যে শেষ আয়তন হবে V2 সমান হবে তার দ্বিগুণ। আদি তাপমাত্রা T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস সমান যে 300 কেলভিন, যেখানে গামা সমান হচ্ছে 1.40। 300 কেলভিন লেখা হলো, 273 তার সাথে যোগ করলাম। সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে 273 যোগ করা হয়। তাহলে সেক্ষেত্রে দেখো, চূড়ান্ত তাপমাত্রা বা শেষ তাপমাত্রা যেটা এই যে সমান হয়, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমরা জানি, সমীকরণটা যদি আমি লিখি, যে আমরা জানি T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। তাহলে দেখো, এখানে তাপমাত্রা আর আয়তনের যে সমীকরণটা এটা আমরা লিখতেছি এখন। T2 সমান লেখা যাবে এখানে T1 V1 V2 যে হোল টু দি পাওয়ার গামা -1। T2 কে এদিকে নিয়ে এসে T1 কে আর V1 উপরে যাবে V2, একবারে ব্র্যাকেট দিয়ে তাকে হোল টু দি পাওয়ার গামা -1 ঘাত হিসেবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমি যদি এখন দেখো অঙ্কটাকে মান বসাই, তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে, যে তার আদি আয়তন কত V1, শেষ আয়তন কত 2, এই যে V2 এর জায়গায় লিখবে 2V1, T1 এর জায়গায় লিখবো আর গামার জায়গায় লিখবো মান। তাহলে লেখো এবার
এখানে যদি আমি লিখি যে T2 সমান T1 কত 300, B1 এর জায়গায় থাকবে, B2 এর জায়গা হবে 2B1, 1 গামা মাইনাস 1 মানে 1.40 মাইনাস 1, তার মানে এখানে লেখা যাবে 300 হাফ ইনটু 0.40 লেখা যাবে সেক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে যদি আমি 0.40 লিখি তাহলে আমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এখন দেখো সেটা যদি ক্যালকুলেশনটাকে এইভাবে করি আমি, ক্যালকুলেশন করলে হবে তো, তাহলে দুইশো 227.36 এত কেলভিন, এটা হচ্ছে আমার চূড়ান্ত তাপমাত্রা। একে যদি তুমি মন চায় যে না আমি তাকে সেলসিয়াসে প্রকাশ করতে চাই, তাহলে দেখো যে 227.36 মাইনাস 273 বিয়োগ করবে, করলে এত ডিগ্রি সেলসিয়াস আসবে। বিয়োগ করার পরে এই যে মাইনাস 273 বিয়োগ, সেক্ষেত্রে আসবে 45.64 মাইনাস এটা আসবে, যেহেতু মাইনাসের বড়, এত ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এই অঙ্কটিকে বুঝতে সক্ষম হয়েছ। এখন যে বিষয়টাকে যদি আমি লিখি যে না সেটাকে যদি ওটা সংকুচিত করে আয়তন 1/3 করা হলো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, এই যে স্বাভাবিক, এখন যদি লিখি যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপের, অঙ্কটাকে পুরোই লেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপের কিছু পরিমাণ গ্যাসকে, চাপের কিছু পরিমাণ গ্যাসকে যে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/3 করা হলো, 1/3 করা হলো, চূড়ান্ত তাপমাত্রা বের করবে। চূড়ান্ত তাপমাত্রা কত, যেখানে গামা সমান 1.41 এত লেখা আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ঠিক একই অবস্থা দেখো, অঙ্কটাকে সবাই তুলে নাও। সেক্ষেত্রে আমি যদি দেখি, ধরি যে আদি আয়তন সমান B1, সুতরাং শেষ আয়তন হবে B2 সমান হবে তার 1/3, তার মানে B1/3। স্বাভাবিক তাপমাত্রা মানে প্রমাণ তাপমাত্রা যেটা STP তে, সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। আদি তাপমাত্রা Q1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন। তারপরে তোমার গামার মান 1.41 দেওয়া আছে, শেষ তাপমাত্রাটা বের করবে, যে শেষ তাপমাত্রা বা তার চূড়ান্ত তাপমাত্রা, সেখানে তোমার T2 সমান হয়। তাহলে এখানে তাপমাত্রা এবং তার আয়তনের মাঝে সম্পর্ক সমীকরণটা দেখবো আমরা। এখন দেখবো, আমরা জানি T1 B1 গামা মাইনাস 1 সমান T2 B2 গামা মাইনাস 1, T2 B2 গামা মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আয়তন হলো 1/3, আয়তন 1/3 হলে T2 সমান T1 B1 বাই B2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক লিখবে 273, B1 এর জায়গায় থাকবে, B2 হবে B1/3, 1.41 মাইনাস 1, 273 3 উপরে উঠে যাবে, B1 কাটা,
তাহলে এখানে হবে 0.41, রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটা হবে ব্র্যাকেট দিয়ে 3 তারপরে হোল টু দি পাওয়ার 0.41, চারশো 28.33 এত কেলভিন লেখা যাবে। আর যদি কেউ মন চায় যে না আমি তাকে সেলসিয়াসে লিখবো, তাহলে -273 বিয়োগ করলে তার এই যে ডিগ্রি সেলসিয়াস হবে, তখন সেক্ষেত্রে লিখবে যে -273 সমান হলে 155.33 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা তোমরা সবাই তুলছো নিশ্চয়ই, অঙ্কটাকে বুঝতে সক্ষম হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।